ফেরাউনের মতো, আবু জাহেল, উতবা, সাইবার মতো তোমাদের কপাল পুড়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবরদার। জিকির করেন আপনারা? আরে আল্লাহ এত সুন্দর করে বলতেছি, জিকির করেন না আপনারা? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবরদার, কেউ জানে না খবরদার। ঠিক কিনা বলো? কৌয়া কাদের কোথায় গেলে চাচা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো? জালিমের সারা জীবন তার মসমত থাকে না। সুতরাং তাদের থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে আমরা যারা আসবো, যারা বসবো, আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই জমিনে কোরআনওয়ালাদের সাথে লাগা যাবে না, এই জমিনে কোরআনওয়ালাদেরকে উস্কানি দেওয়া যাবে না। আমি মাঝে মাঝে একটা প্রবাদ বাক্য বলে থাকি, কারোর যদি কান চুলকাই, কটন বাট কিনে বাজারে থেকে কান চুলকাও, সিংহের লেজ নিয়ে কান চুলকাইতে যেও না। আস্ত থাকবে না, বাংলার জমিনে আস্ত থাকতে পারবে না। ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আতিল সে দবনে ওয়ালে ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहान हमारा, बलगल उला बिकमालिही, सल्लु अलैहि व आलिहि। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ঐশী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ঐশী কোরআন। তব কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড় এক, বদরের মাঠ, একটা তো জীবন মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তব কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড় এক, বদরের মাঠ, একটা তো জীবন মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ।
চিল্লায় বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাগুরা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে মাগুরা বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে প্রথম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচাজান আলহাজ আব্দুল আজিজ শেখ, আল্লাহ চাচাজানকে নেক হায়াত দান করেন, সকলে বলেন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে কোরআনের অমীয় বাণী শোধা করার জন্য বসে আছেন আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আপনাদের আওয়াজ আমি খুব কম পাচ্ছি। আমি আশা করব আপনারা আমাকে আওয়াজ দিয়ে উৎসাহ দিবেন, আলোচনা করার জন্য সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই আল্লাহর নামে দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে 3টা তাকবীর দিব। পারবেন তো ইনশাআল্লাহ? আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সকলে দুহাত আসমানের দিকে তুলে দিয়ে সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, মারহাবা। হাত নামা। আপনারা শেষ পর্যন্ত এভাবে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, অথবা তোমাদের সামনে কোরআন বলা হয়, তখন তোমরা সকলেই একেবারে নিরিবিলি অবস্থাতেই অন্তরের কান লাগায়া, দিলের কান লাগায়া আল্লাহর কোরআনকে যদি তোমরা শ্রবণ করো, শুনতে পারো, হয়তোবা আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। কোরআনের ময়দানে যেহেতু আমরা বসে আছি, মনোযোগ সহকারে শ্রবণ করতে আমাদের কোনো সমস্যা আছে নাকি? নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমি আলোচনার দিকে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই মাহফিলের জন্য প্যান্ডেল করেছি কয়টা? সকলে বলুন তো কয়টা? 2টা। একটা মহিলাদের জন্য আর একটা পুরুষের জন্য। পুরুষের প্যান্ডেল যেটা, সেটাতে ঠিক পুরুষরা বসে গেছে। মহিলাদের প্যান্ডেল যেটা, সেটাও মহিলারা খুঁজে খুঁজে সেই প্যান্ডেলের মধ্যে ঢুকতেছে। এখন আমার প্রশ্ন হলো, মহিলা প্যান্ডেলেও যায় না, পুরুষ প্যান্ডেলেও যায় না, রাস্তার মধ্যে বাদাম খাই, এরা কোন জাতি? তাহলে পুরুষ প্যান্ডেলে আসে নাই, তাহলে ওরা পুরুষ না। মহিলা প্যান্ডেলে যায় নাই, তাহলে ওরা মহিলাও না। আমি মনে করি সম্ভবত ওরা 3 নম্বরটা। ঠিক কিনা বলুন? সম্ভবত 3 নম্বরটা হইতে পারে। আল্লাহ মাফ করুক। আমি সকলকে আহ্বান করব, আপনাদের মহল্লার মাহফিল এত সুন্দর জান্নাতি বাগান, যেখানে আসলে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করানো যায়, এরকম বাগান ছেড়ে রাস্তাঘাটে আমরা হাঁটাহাঁটি করব না ইনশাআল্লাহ। সকলেই মঞ্চে চলে আসুন, মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। তো যেটা বলছিলাম, কোরআন আল্লাহ নাযিল করেছেন কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। আমার আলোচনার বিষয়বস্তু আজকে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। আপনারা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নাকি ফেল করেছে? পাশ করেছেন। সকলে জানেন আপনারা? আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হো जो इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। मुसलमान भाइयारा ने आमार কথাগুলো দিল দিয়া বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একজন নবী, মনোনীত একজন রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার উম্মতকে পথ প্রদর্শক হিসেবে, উম্মতকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তাকে কতভাবে পরীক্ষা দেওয়া লাগছে, কতভাবে পরীক্ষা করা হয়েছে। মুসলমান ভাইয়েরা রে আমার, আজকেও দুনিয়ার মধ্যে মুসলমান জনগোষ্ঠী যারা আছে তাদেরকেও পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না, জোরে বলুন। আমরাও তো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন, আল্লাহর দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু আমরা ইব্রাহিমের সন্তান হওয়ার পরেও আমরা আল্লাহর কোনো পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো উত্তীর্ণ হয়েছে, কিন্তু আমরা হইতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার যে গোত্র, ওনার যে দেশ, ওনার যে রাষ্ট্র, সেখানে উনি ছাড়া দ্বিতীয় কেউ আল্লাহর ইবাদত করে নাই, মুসলমান নাই। উনি প্রকাশ্যে দাওয়াতও দিতে পারে নাই। ওনার বাবা মূর্তি পূজক ছিল, মূর্তি বানাইতো। ওনার বাবা ছিল আজর, মূর্তি বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি বিক্রি করতে দিছে বাজারের মধ্যে, মূর্তি বিক্রি করে আসে। মূর্তি বিক্রি না করে ভাঙছে, জানেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজর মূর্তি বিক্রি করে, মূর্তি তৈরি করে, মূর্তি বানায়, এক আল্লাহকে বিশ্বাস করে না, এক আল্লাহকে মানে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে দুনিয়ার কোন মাখলুকাতকে সৃষ্টি করতে পারে না। আমার একজন রব আছে, আর তিনি হলেন আল্লাহ। আমার রব যিনি, তিনি হলেন আল্লাহ। দুনিয়ার কোন মাখলুকাত আমার রব হইতে পারে না, মূর্তি কোনদিন আমার রব হইতে পারে না। আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার হায়াত দেনওয়ালা, আমার মউত দেনওয়ালা যদি কেউ একজন থাকে, তিনি হলেন আসমানের মালিক রব্বুল আলামিন। ঠিক কিনা বলুন? সেই বিশ্বাস কি আমাদের আছে? আল্লাহ যে আমাদের রব বিশ্বাস আছে, আল্লাহ যে আমাদের রিজিক দাতা আমাদের বিশ্বাস আছে, আল্লাহ যে আমাদের হায়াত দাতা আমাদের বিশ্বাস আছে, আল্লাহ যে আমাদের মৃত্যু দাতা সেটাও আমাদের বিশ্বাস আছে। কিন্তু অনেক মুসলমান আছে, যখনই দেখি কোরআনের আলোচনা তার গায়ের মধ্যে পড়ে, তখন সে যত বড়ই মুসলমান হোক না কেন, তখনই কোরআনের মাহফিলে কোরআনের আলোচনায় বাধা দেয়, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত মানুষের দুয়ারে নিয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধাগ্রস্ত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। বলুন তো, রক্ষা করার মালিক একজন, তিনি কে? রক্ষা করেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গোত্রের লোকেরা মূর্তি পূজা করার জন্য যাইতেছে মেলার মধ্যে। তাকে বললো, ইব্রাহিম চলো আমাদের সাথে মূর্তি পূজা করতে যাই, মেলার মধ্যে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি অসুস্থ। কি বললেন?
আমি অসুস্থ আছি, আমি যাইতে পারবো না। বললেন আমি অসুস্থ, আমার যাওয়া সম্ভব নয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার কিছু যুবকদের সামনে একটা কথা বলেছেন। কি বলেছেন? ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকার কিছু যুবকদের সামনে বললেন, তোমরা চলে গেলে তোমাদের মূর্তিগুলার ব্যাপারে আমি ইব্রাহিম অবশ্যই কোনো ব্যবস্থা নিব। সকলেই মেলার মধ্যে চলে গেল, মূর্তি পূজা করতে চলে গেল। মূর্তি পূজা করে যখন তারা ফিরলো, হায় হায় কি দেখলাম, আমাদের যতগুলা মূর্তি সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গেছে, সমস্ত মূর্তিগুলাকে চুরমার করে দেওয়া হয়েছে। সকলেই বলতে লাগলো, কোন সে জালিম যে আমাদের মূর্তিগুলাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। একদল যুবক বলল, আমরা ইব্রাহিম নামে একজন যুবককে শুনেছি, সে বলেছিল যদি তোমরা চলে যাও, চলে যাওয়ার পরই আমি তোমাদের মূর্তির ব্যাপারে অবশ্যই কোনো ব্যবস্থা গ্রহণ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম, তুমি কি আমাদের মূর্তিগুলা ভেঙেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি তো মূর্তিগুলা ভাঙি নাই। দেখতে পারতেছো না, ওই যে তোমাদের মূর্তিগুলার মাঝে একজন নেতা দাঁড়িয়ে আছে, ঘাড় লম্বা করে, তার ঘাড়েই তো কুড়াল বাঁধানো আছে, তার মানে সে সমস্ত মূর্তিগুলা ভাঙছে। সুবহানাল্লাহ। কে ভাঙছে? ওই যে মূর্তিগুলার মধ্যে যে মাতুব্বার দাঁড়ায় আছে, ওই মাতুব্বারই ভাঙছে। এইবার তারা বলতে লাগলো, ও ইব্রাহিম, তুমি কি বললে? আমাদের যে মূর্তি, তারা তো কথা বলতে পারে না, তারা তো হাত চালাইতে পারে না, তারা তো নড়াচড়া করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবছিলেন, আমি মূর্তি ভাঙবো, এমন একটা বিচার কার্য বসানো হবে আমাকে নিয়ে, আর বিচার বসানোর পরেই তারা যখন বলবে তুমি মূর্তি ভাঙছো, আমি অস্বীকার করব। আর তারা বলবে আমাদের মূর্তি কথা বলতে পারে না, আমাদের মূর্তি নড়তে পারে না, আমাদের মূর্তি আর একজনকে আঘাত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি সে আঘাত না করতে পারে, কথা না বলতে পারে, নড়াচড়া না করতে পারে, তাহলে তোমরা তাকে রব বলে মানো কেন? কি বলে? রব বলে মানো কেন? আমাদের দেশের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব একটা মাত্র মূর্তি সরাইতে বলছিল। কয়টা? একটা মূর্তি সরাইতে বলছিল। যখন মূর্তি সরানোর কথা বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার ষড়যন্ত্র করা হলো, নিক্ষেপ করা হলো। বাঁচানোর মালিক কে? সকলে বলেন না কে? আর আল্লামা মামুনুল হক সাহেব যখন বললেন একটা মূর্তি সরাইতে, তখনও আল্লামা মামুনুল হক সাহেবকে ষড়যন্ত্রের জালের মুখে ফেলে তাকে জালেমের কারাগারের মধ্যে 3 বছরের অধিক তাকে আটকে রাখা হলো, তাকে নির্যাতন করা হলো, নিষ্পেষণ করা হলো। আল্লামা মামুনুল হক সাহেব এমন একজন মানুষ, 1 লক্ষ মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকলে চিনে নেওয়া যায় আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়িয়ে আছে, সেই মানুষটিকে চেয়ারের মধ্যে, হুইল চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক সাহেব বলেছিলেন একটা মূর্তি সরাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন মূর্তির পূজা করো না, মূর্তির উপাসনা করো না, মূর্তিকে রব বলে মেনো না। তাকে আগুনের মধ্যে ফেলা হলো। আর আল্লামা মামুনুল হক সাহেবকে জেলের মধ্যে ফেলা হলো। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লামা মামুনুল হক সাহেব জমিনের মধ্যে অটল আছে, অবিচল আছে, সারা বাংলার মুসলমানের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কিন্তু যারা আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তারা বাংলার জমিনে নাই। ঠিক কিনা বলুন? তারা আল্লাহর এই জমিনে, বাংলার এই জমিনে নাই। পালাতে বাধ্য হয়েছে। দুপুরের খাবার রান্না করা খাবারটাও খাওয়ার সুযোগ হয় না। আবার বলে চট করে ঢুকে পড়বো, পাশেই আছি, কি করব? চট করে যখন তখন ঢুকে পড়বো, তোমরা রেডি থাকো। আমরাও ওয়েলকাম জানাই, বুবু আইসো চট করিয়া,
আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক কিনা বলো? আমরা আয়না ঘর বুবুর জন্য সাজায় রাখছি। ও বুবু, তুমি যে আয়না ঘরে উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছো, তোমাকে সেই আয়না ঘরে রাখা হবে, চট করে চলে আসো। ও আমরা রিসিপশনে বইসাই আছি জুতার মালা লয়া। ঠিক কিনা বলো? আমরা রিসিপশনে বইসাই আছি জুতার মালা লয়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে নিয়ে খেলা করে আজ পর্যন্ত দুনিয়ার বুকে কেউ টিকে থাকতে পারে নাই, তাদের মসনদ টিকে থাকতে পারে নাই। ভবিষ্যতেও যারা চিন্তা করতেছে উলামায়ে কেরামদেরকে নিয়ে খেলবে, তাদেরকেও সতর্ক বানিয়ে দিতে চাই, আল্লাহর জমিনে উলামায়ে কেরামদেরকে নিয়ে খেলে জমিনে টিকে থাকা যাবে না। ঠিক কিনা বলো? আল্লাহর জমিন উলামায়ে কেরামের জমিন, এই জমিনে উলামায়ে কেরামদেরকে নিয়ে খেলবেন না, উলামায়ে কেরামদেরকে নিয়ে খেলবেন না, আগুনে হাত দিবেন না, টিকে থাকতে পারবেন না। যে জমিনে নমরুদ ইব্রাহিমের রক্ত ঝরিয়েছে, সেই জমিনেই নমরুদের পতন হয়েছে। ঠিক কিনা বলুন? যেই জমিনে নবী মূসাকে অত্যাচার করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, সেই জমিনেই ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরানো হয়েছে, সেই জমিনেই আবু জাহেলের পতন হয়েছে। ঠিক সেইভাবে বাংলার জমিনে যখনই উলামায়ে কেরামের রক্ত ঝরেছে, তখনই সেই শাসকের পতন হয়েছে। ভবিষ্যতেও যারা উলামায়ে কেরামের রক্ত ঝরাবে, তাদের ওই বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো? এ জমিন উলামায়ে কেরামের জমিন, এ জমিন আলেম ওলামার জমিন, পীর বুজুর্গ উলামায়ে কেরামের জমিন। এ জমিনে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, পাগড়িওয়ালা, তাহাজ্জুদওয়ালাদের সাথে খেলতে আসবেন না। একজন বলতো আসো খেলা হবে, কি বলতো? খেলা হবে। মাঠ তো এখন ফাঁকা পড়ে আছে, খেলা তো হইতেছে না। চাচা কি আমার দিকে খেয়াল করেন, মাঠ এখন ফাঁকা, খেলোয়াড় আছে। আমরা তো প্রস্তুত খেলার জন্য, আমরা সব সময় মাথায় কাফনের কাপড় বেঁধে সব সময় আমরা প্রস্তুত থাকি, কিন্তু আমরা খেলার লোকগুলা পাই? বলেন, আমরা খেলার লোকগুলো পাই? খেলার লোকগুলো পাই। খেলতে হবে, খেলতে আসো, খেলা হবে। কোথায় গেল তোমার খেলা? সব আছে, তোমার খেলা নাই। এই জন্য বেশি উত্তেজিত হওয়া ঠিক হবে না। কি হবে না? আলেম ওলামার জমিনে বেশি উত্তেজিত হওয়া কি হবে না? ঠিক হবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল তোমাদের মূর্তি কথা বলতে পারে না, তোমাদের মূর্তি নড়াচড়া করতে পারে না, খাইতে পারে না, সে কারোর ক্ষতি করতে পারে না, সে কারোর উপকার করতে পারে না, তাহলে তোমরা তার ইবাদত কেন করো? তখন তারা বলল, শোনো, এই ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাকে পুড়িয়ে দাও, যদি তোমরা তোমাদের দেবতাগুলোকে খুশি করতে চাও। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঘুমাই গেছেন নাকি আপনারা? দেখি দুই হাত তুলে একটু আসমানের দিকে তাকান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? চলবে আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? তোমাদের মূর্তি কথা বলতে পারে না, তাহলে তার ইবাদত করো কেন? তারা বলল, ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, পুড়িয়ে দিতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে মারতে হবে। তার জন্য আগুন রেডি করা হলো। হাদিসের মধ্যে এসেছে, ওই সময়ের বৃদ্ধা মহিলারা, অসুস্থ মহিলারা মান্যত করত, আমি যদি সুস্থ হয়ে যাই ইব্রাহিমকে পোড়ানোর কাজে লাকড়ি দিব, খড়ি দিব। নাউজুবিল্লাহ বলেন, কি বর্বরতার যুগ! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোড়ানোর জন্য রেডি করা হলো। রেডি করার পরে আগুনের মধ্যে ফেলা হলো। কি করা হলো? আগুনের মধ্যে ফেলা হলো। সংক্ষেপে বলি, আগুনের মধ্যে ফেলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
আল্লাহর নবী, আপনি যদি বলেন আমি আপনাকে সহযোগিতা করি। আসমানে পানির দায়িত্ব যে ফেরেশতা আছে সে বলল, আপনি যদি বলেন আমি পানি বর্ষণ করে আগুনকে নিভিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্য করবেন কে? বলেন, সাহায্যের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডেকে বলল, ও আগুন তুমি শোনো, তোমার গর্ভে এমন একজন নবীকে তোমার গর্ভে দেওয়া হয়েছে, যিনি হলেন আমার খলিল, আমার প্রিয় একজন নবী। তোমার গর্ভে দেওয়া হয়েছে তাকে পুড়িয়ে ফেলার জন্য। আমি তোমাকে অর্ডার করলাম, তুমি শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয় নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পাবেন, আবার এমন ঠান্ডা অথবা এমন কম ঠান্ডাও হয় না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গরমে কষ্ট হবে। মধ্যম পন্থায় ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম পাইতে লাগলেন। দুনিয়ার বুকে এখনো পর্যন্ত যারা ইব্রাহিমের সন্তান আছে, যদি ইব্রাহিমই ঈমান নিয়ে চলতে পারে, আল্লাহ তাদেরকেও জমিনের মধ্যে রক্ষা করবেন। ঠিক কিনা বলো? আমাদের তো সেই ঈমান নাই। সেই ঈমান যদি আমাদের থাকতো তাহলে আজকে আমরাও রক্ষা পেতাম। জালিমের কাছে আমরা পিছে যেতাম না, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত হইতাম। সেই ঈমান, সেই অটুট ঈমান আমাদের মধ্যে নাই। আমাদের ঈমান কেমন? চাচা একেবারে প্রথম কাতারের মুসল্লি। রমজান মাসে ইফতারিতে সর্বপ্রথম চাচারেই পাওয়া যায়। সব কাজের মধ্যে চাচা প্রথমে। যখনই আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজতের জন্য ময়দানে নামতে হয়, তখন আর চাচাকে খুঁজে পাওয়া যায় না। তখন চাচা মসজিদের কোনায় বসে বসে তাসবিহ দেবে। ঠিক কিনা বলুন? শুধু কি মসজিদের কোনায় বসে তাসবিহ টিপলেই আল্লাহর ওলি হওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে? বিপ্লব করতে হবে, আল্লাহর জমিনে বিপ্লব করতে হবে, জিহাদ করতে হবে, মুজাহাদা করতে হবে, হিজরত করতে হবে, তাহলেই না দিন পাওয়া যাবে। মা বোনদের প্যান্ডেলে মহিলারা অতিরিক্ত হয়ে গেছে। মা বোনেরা একটু আগে আগে বসুন, জায়গা করে দিন অন্যদেরকে বসার জন্য। আমার সামনে বাবাজিরা আপনারা একটু সামনে এগিয়ে আসেন। এই যে সামনে ফাঁকা জায়গা, ইবলিসগুলো সব ওখানে বসছে আর আপনাদেরকে ধোকা দিচ্ছে, বাদাম খাওয়াচ্ছে। সামনে আসেন, সামনে এসে বসুন, সামনে এগিয়ে বসুন। সকলে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওই পাশ থেকে উঠে একটু এই সাইডে বসেন ভাই, দয়া করে আসেন, একটু আসেন আসেন আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা। এই জমিনে যদি আল্লাহর জন্য না মরতে পারি তাহলে আমার জীবন বৃথা। সুতরাং আমার দুনিয়া দরকার নাই, আমার দরকার আখিরাত। ঠিক কিনা বলুন? এই জমিনের মধ্যে যারা কাফের মুশরিক আছে, কাফের মুশরিকদেরকে দেখে, তাদের রক্তচক্ষু দেখে আমরা ভয় পাই। আরে ভাই, কাফের মুশরিক যে দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত বঞ্চিত, আল্লাহর দরবারে আখিরাতেও লাঞ্ছিত বঞ্চিত, যে মরলেই জাহান্নামী আর আমি মরলেই জান্নাতি, তাহলে তার রক্তচক্ষু দেখে তো আমার লাভ নাই। সুতরাং সে মরলে জাহান্নামী, সে ভয় পাবে। সে মরলে জাহান্নামের তলদেশে চলে যাবে, সে ভয় পাবে। আরে আমি তো দুনিয়ার মধ্যে মরলে আমি শহীদ, বাঁচলে আমি গাজী। সুতরাং কোন রক্তচক্ষুকে দেখে আল্লাহর কোরআনকে ছাড়া যাবে না, কোন কাফের মুশরিকের সামনে মাথা নত করা যাবে না। মাথা নত যদি করতে হয় এক জায়গায় করতে হবে। সকলে চিল্লায় বলুন কে? আল্লাহর দরবারে মাথা নত করতে হবে। অন্য কোথাও আমাদের মাথা নত হবে না, অন্য কোথাও আমরা মাথা নত করতে রাজি নাই। মাথা নত যদি করতে হয় এক জায়গায় করবে। কোথায়? আল্লাহর কাছে। যখন তারা ক্ষমতায় ছিল, তারা মনে করেছিল আমার এই ক্ষমতা মনে হয় আর কোনোদিন ছাড়া লাগবে না, এই ক্ষমতা মনে হয় আমার হাত থেকে আর কোনোদিন যাবে না। যেমনটা ভেবেছিল নমরুদ।
আমার মূর্তির বিরুদ্ধে কথা বলেছো, আমি তোমাকে পুড়িয়ে ছারখার করে দিব। কিন্তু সে নমরুদ কি দুনিয়ার বুকে আছে? নাই। আপনাকে যদি 5 লক্ষ টাকা দিয়ে আমি বলি, ভাই আপনার সন্তানের নাম রাখবেন নমরুদ, কে কে রাখবেন? আর ইব্রাহিম নামের অভাব আছে? নাই। আগামী প্রজন্মে যদি আমি আপনাকে 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে বলি বুবুল নামটা আপনার মেয়ের নামে রাখেন, আপনি কি রাখবেন ভাই? রাখবেন? বলে রাখবেন না। যদি বলি কাউয়া কাদেরের নাম রাখেন, রাখবেন? কাউয়া কাদের চিনেন আপনারা? কাউয়া কাদের। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবরদার। জিকির করেন আপনারা? আরে আল্লাহ এত সুন্দর করে বলতেছি, জিকির করেন না আপনারা? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবরদার, কেউ জানে না খবরদার। ঠিক কিনা বলো? কাউয়া কাদের কোথায় গেলে চাচা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা বলো? জালিমের সারা জীবন তার মসনদ থাকে না। সুতরাং তাদের থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতে আমরা যারা আসবো, যারা বসবো, আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই জমিনে কোরআনওয়ালাদের সাথে লাগা যাবে না, এই জমিনে কোরআনওয়ালাদেরকে উস্কানি দেওয়া যাবে না। আমি মাঝে মাঝে একটা প্রবাদ বাক্য বলে থাকি, কারোর যদি কান চুলকাই, কটন বাট কিনে বাজারে থেকে কান চুলকাও, সিংহের লেজ নিয়ে কান চুলকাইতে যেও না। আস্ত থাকবে না, বাংলার জমিনে আস্ত থাকতে পারবে না। আস্ত থাকা যাবে? এই জন্য ওলামায়ে কেরামের সাথে খেলা যাবে। খেলা হবে খেলা হবে বলে তো পালাইছেন, আমরা তো আছি। আসেন এখন খেলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মূর্তি ভাঙলেন, আগুনের মধ্যে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি হুকুম দিলেন? তুমি ঠান্ডা হয়ে যাও। বাংলার জমিনে আল্লামা মামুনুল হক সাহেব আছে। আল্লামা মামুনুল হক সাহেবকে মানুষ আগে যা চিনতো, তার থেকে এখন আরো শত শত গুণে বেশি মানুষ চিনে। ঠিক কিনা বলে? যেখানে মামুনুল হক সাহেব, মিজানুর রহমান আল আজহারি, চরমোনার পীর সাহেব হুজুর যেখানে আসে, মানুষের সমাগম লক্ষ লক্ষ। কিন্তু নেতা যেখানে আসে, বিরিয়ানির প্যাকেট, সিঙ্গাড়ার মজু ছাড়া কোনো লোক আনা যায় না। ঠিক কিনা বলো? বাংলার জমিনে ওলামায়ে কেরামের সাথে যদি চলতে পারো, ওলামায়ে কেরামকে সাথে নিয়ে যদি চলতে পারো, তাহলেই তোমার কপাল ভালো। অন্যথায় নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেল, উতবা, সাইবার মতো তোমাদের কপাল পুড়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। এই এক মুরব্বী শুধু বলতেছে সংসদে জ্বালো, আর সব কয় ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালতে 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 জীবন শেষ। সংসদে জ্বালেন। সংসদে কি করেন? কোরআন হাদিসের আলো জ্বালেন। যতদিন আপনি শুধু ভাববেন আমার ঘরের মধ্যেই শুধু কোরআন হাদিসের আলো, আর আমার নিজের মধ্যেই কোরআন হাদিসের আলো মনে হয় জ্বালানোর দরকার, ততদিন পর্যন্ত এই অত্যাচারের মধ্যে থাকবেন। যখনই আপনি সংসদে জ্বালতে পারবেন, তখনই কোরআনের ছায়া তলে এসে নিজের জীবনকে কোরআন অনুযায়ী সুন্দরভাবে গড়া সম্ভব হবে। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, সংক্ষিপ্ত কথা হলো, সঠিক কথা হলো, যদি আল্লাহর জান্নাতে যাইতে চান, নিজের জীবনকে কোরআন অনুযায়ী গড়তে হবে। যদি আল্লাহর জান্নাতে যাইতে চান, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। যদি তাই আমরা করতে পারি, তাহলে জান্নাতের পথ একেবারে সহজ হয়ে যাবে, জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা রে আমার, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে চলে গেছি। কোরআনকে আজকে আমরা যেখানে রাখার দরকার ছিল সেখানে আজকে আমরা কোরআনকে রাখি নাই।
হাদিসকে আমাদের যেখানে রাখার কথা ছিল সেখানে আমরা হাদিসকে রাখি নাই। রসুলের সুন্নতকে যেই জায়গায় রাখার কথা ছিল সেই জায়গায় আজকে আমরা রসুলের সুন্নতকে রাখি নাই, যার কারণে আজকে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে চলে গেছি আর পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে নিজেদের জীবনকে ডিজিটাল জীবন বানায় জাহান্নামের একেবারে নিকটস্থ হয়ে গেছি। ঠিক কিনা বলুন? সমাজের মধ্যে খুঁজলে শুধু পশ্চিমা বিশ্বের সভ্যতা, পশ্চিমা বিশ্বের সভ্যতাই তাদের ভিতরে বিরাজমান। কোরআনের সভ্যতা কোনো মুসলমানের সন্তানের মধ্যে পাওয়া যায় না। আফসোস, মুসলমানের সন্তান কিভাবে পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে নিজের জীবনকে পরিচালনা করে। আরে মুসলমানের জীবন চালানোর জন্য তো উত্তম আদর্শই হলো আল্লাহর কোরআন, রসুলের হাদিস আর রসুলের জিন্দেগি। সেখানে পশ্চিমা বিশ্বের কোনো প্রশ্নই আসে না। কিন্তু আজকে আমরা একেবারে ছুরি বুড়ো সব পশ্চিমা বিশ্বের তলদেশে চলে গেছি। তারা আমাদেরকে যেভাবে চালাইতেছে আমরা সেইভাবে চলতেছি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইতেছি না। বরঞ্চ কোরআন অনুযায়ী যারা চলে তাদেরকে আমরা বলতেছি খ্যাত, তাদেরকে বলতেছি এরা ডিজিটাল জামানা বোঝে না, এরা স্মার্টলেস বোঝে না। কি বুঝে না? স্মার্ট না, এরা আনস্মার্ট, খ্যাত। কিন্তু আসল স্মার্টনেস হলো রসুলের সুন্নাহ, রসুলের জিন্দেগি আর রসুলের স্মার্টনেসটাই আসল স্মার্টনেস। ঠিক কিনা বলেন? যার ভিতরে রসুলের সুন্নাত নাই, যে মানুষটির মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, যে মানুষটির মধ্যে আল্লাহর কোরআন নাই, যে মানুষটির মধ্যে আল্লাহর আদেশ নাই, ওই মানুষটি পরিপূর্ণ মানুষ এখনো হইতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। পরিপূর্ণ মুসলমান যদি হইতে হয় আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিয়ে, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহর রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী নিজের জীবনকে চালিয়ে নিজের জীবনকে সুন্দর করে জান্নাতের মেহমান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আজকে আমরা ভুলে গেছি, দুনিয়ায় আমরা এসেছি, আমরা ভাবতেছি হয়তো দুনিয়াটাই আমার চিরজীবনের জন্য থাকার জায়গা, এখানেই হয়তো আমি থেকে যাব, এখান থেকে হয়তো আমাকে আর যাইতে হবে না, এখান থেকে হয়তো আমাকে সরা লাগবে না। আমার সম্পদ আছে, আমার সম্পদ হয়তো কখনো নষ্ট হবে না, আমার জমি জমা আছে, আমার জমি হয়তো কখনো নষ্ট হবে না, আমার যৌবন আছে হয়তো কখনো নষ্ট হবে না, আমার সৌন্দর্য আছে নষ্ট হবে না, আমার ক্ষমতা আছে নষ্ট হবে না, আমার অনেক ক্ষমতা আমার নষ্ট হবে না, আমার বাহুবল আছে হয়তো বা নষ্ট হবে না। আল্লাহর কসম করে বলি, পূর্বের দিকে তাকাইয়া দেখো কত ক্ষমতাধার মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ জমিনের বুকে স্থায়িত্ব হয় না। কেউ কি জমিনের বুকে আছে? তাহলে আমরা কি থাকবো? তাহলে ইমানদার হইতে হবে, পরিপূর্ণ ইমানদার হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর জন্যই নিজের জীবনকে চালিয়েছেন, আল্লাহর জন্যই সবকিছু করেছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, সব কিছু একজনের জন্যই উৎসর্গ। তিনি কে? আমার বেঁচে থাকাটাও হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকাটা হবে আল্লাহর জন্য, আমার মৃত্যুটাও যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমার সম্পদ কামাই করাটা যেন আল্লাহর জন্য হয়, আমার সম্পদ খরচ করাটা যেন আল্লাহর জন্য হয়, দুনিয়ার বুকে আমি যেটাই করি না কেন সেটাই যেন আল্লাহর জন্য হয়। আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখা যায় তবেই আল্লাহর মনোনীত বান্দা হওয়া যাবে। ঠিক কিনা? সুতরাং ইব্রাহিমের সন্তানেরা আমাদেরকে জেনে রাখা উচিত, যতগুলো নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন
তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তাদেরকে সব রকম কষ্ট দেওয়া হয়েছে। তারা যখনই কালেমার দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেছে, তখনই তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। কিন্তু তারা কখনো কোরআনের দাওয়াতকে থামিয়ে রাখে নাই। কোরআনের আইনকে তারা বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারপরেও কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা বলুন? সুতরাং কোন নবী, কোন সাহাবী, তাবেঈন, তাবেঈন থেকে শুরু করে কোন হাক্কানি উলামায়ে কেরামরাও কোন রক্তচক্ষুকে দেখে ভয় পায় না, মাথাও নত করে না। সুতরাং আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে ওনার চেহারা মোবারকের মধ্যে থুতু পড়েছে, ওনার দাঁত ভেঙেছে, ওনার দান মোবারক শহীদ হয়েছে, ওনার চাচাকে শহীদ করে ৭০ টুকরা করে কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে, ওনার দেশ ছাড়তে হয়েছে, জাতি ছাড়তে হয়েছে। তারপরেও কি উনি কোরআনের দাওয়াত বন্ধ রেখেছেন? লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দিন এবং মতবাদের উপরে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, উঁচু করেছেন। তারা আল্লাহর দ্বীনকে অবনত হতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আমি আপনাকে ভালোবেসে আপনার চেহারার উপরে মশা মাছি বসা হারাম করে দিয়েছি। আপনাকে ভালোবেসেছি, আপনাকে আরো ভালোবাসবো। আপনাকে ভালোবেসে আপনার গায়ে সূর্যের তাপ লাগতে দেয় নাই। আপনাকে আমি মেঘের টুকরা দিয়ে ছায়া দিয়েছি। আপনাকে ভালোবেসেছি, আরো বাসবো। ও নবী, আপনাকে ভালোবেসে আপনাকে মহব্বত করে আপনি একটা পা বাড়িয়েছেন, একটা কদম উঠিয়েছেন, আর সেই কদমটাকে আমি আরশে আজিমে পৌঁছে দিয়েছি। আপনাকে ভালোবেসেছি, আপনাকে আরো ভালোবাসবো। ও নবী, আপনাকে ভালোবেসেছি, আপনাকে মহব্বত করেছি, আরো বাসবো। কিন্তু একটা জায়গায় আপনার সাথে কোনো আপোষ নাই, সেটা হলো লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমার দিন এবং মতবাদের উপরে অন্য কোনো দিনকে প্রাধান্য দেওয়া যাবে না, কোরআনের উপরে অন্য কোনো কিতাবকে প্রাধান্য দেওয়া যাবে না। আপনাকে ভালোবেসেছি, আরো বাসবো, কিন্তু আমার দিনকে পৃথিবীর জমিনে, আমার দিনকে, আমার কোরআনকে অবমান করা যাবে না, আমার দিনকে মিশে যাইতে দেওয়া যাবে না, ধ্বংস হইতে দেওয়া যাবে না। আমি আপনাকে ভালোবেসেছি, মহব্বত করেছি, বাঁচবো আরো। কিন্তু যদি আমার এই কোরআনকে, আমার দিনকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখতে গিয়ে আপনার চেহারার মধ্যে থুতু পড়ে, আপনার দান মোবারক শহীদ হয়, যদি আপনার দাঁত ভেঙে যায়, আপনার চাচাকে শহীদ করে ৭০ টুকরা করে কলিজা চিবিয়েও খাওয়া হয়, আমি আল্লাহ ওটা দেখব না। আমি আল্লাহ দেখব আমার দিনকে আমার জমিনের মধ্যে আপনি উচ্চ স্থানে রাখছেন কিনা, ঠিক কিনা বলুন। তাহলে আমার আপনার বোঝা উচিত, আরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার থেকে আমার চেহারা বেশি দামি নয়। যদি আমার নবীর চেহারার মধ্যে থুতু পড়তে পারে, তার চেহারার থেকে আমার চেহারা বেশি দামি নয়। যদি আমার রসুলের দাঁত শহীদ হইতে পারে, তার থেকে আমার দাঁত বেশি দামি নয়। যদি রসুলের দান মোবারক শহীদ হইতে পারে, তার থেকে আমার দান বেশি দামি নয়। যদি তার চাচাকে শহীদ করে ৭০ টুকরা করে যদি কলিজা চিবিয়ে খাওয়া হয়, তার থেকে আমার বাপ চাচা বেশি দামি নয়। যদি এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীকে নিজের দেশ ছাড়তে হয়, জাতি ছাড়তে হয়, নিজের ঘর বাড়ি ছাড়তে হয়, তার থেকে আমার দেশ, আমার জাতি, আমার ঘর বাড়ি, আমার মাদ্রাসা, আমার মসজিদ তার থেকে বেশি দামি নয়। সুতরাং স্পষ্ট কথা হলো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি জীবন দিতে হয়, আমার মায়ের কোল খালি করতে হয়, আমার স্ত্রীকে বিধবা করতে হয়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো। আল্লাহর নবীর থেকে আমি আপনি বেশি দামি নয়, আল্লাহর নবীর থেকে আমি আপনি বেশি দামি নয়। সুতরাং আমার আপনার জিন্দেগি আজকে আছে, কালকে থাকবে না। সুতরাং কথা হলো, আল্লাহর জমিনে আল্লাহর
দিনকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মিশে যাইতে দেওয়া যাবে না, ধ্বংস হইতে যাইতে দেওয়া যাবে না। আমার কথা কি বুঝছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? চলবে আলোচনা? চলবে বলুন? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার আপনার জন্য একটা ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলুন? ব্যবসার কথা বলেছেন। এই ব্যবসা কেউ যদি আল্লাহর সাথে করে, আল্লাহ তার জন্য রাখছে, তার সাজানো গুছানো পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব থেকে সুন্দর করে আমার আপনার জন্য জান্নাতকে সাজিয়ে রাখছে। এই জান্নাত কারা কারা পাইতে চান? দুই হাত তুলে দেখান তো, সকলে একটু দু হাত তুলে দেখিয়ে দেন কারা কারা জান্নাতে যাইতে চান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর। সকলে একটু জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসার কথা বলেছেন। কিসের কথা? ব্যবসাটি আপনারা শুনতে চান? কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে আমি একটা ব্যবসার কথা বলে দিই। সেই ব্যবসাটা হলো, আমি তোমাদের জান এবং মালকে কিনে নিয়েছি আমার সুন্দর সাজানো গোছানো জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান এবং মালকে নিয়ে নিয়েছেন, বিনিময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই জান এবং মাল কোনটাই আমার না, এই জান এবং মাল আল্লাহর জন্য, আর আল্লাহর জান্নাত আল্লাহ সাজিয়েছেন আমাদের জন্য। সুতরাং এই জানমাল আমার নয়, জানমাল আমার কাছে থাকবে না। এই জানমালকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। নিজের জীবনকেও যেভাবে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে, আল্লাহর রাস্তায় নিজের সম্পদ সেভাবেই খরচ করা লাগবে কি লাগবে না বলুন? মুসলমান ভাইয়েরা আমার, যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর সুযোগ পাইলে নামাজ পড়বো, কোনো সমস্যা নাই। রমজান মাসের মধ্যে রোজা রাখেন, তাও রাখবো, সমস্যা নাই। আপনার টাকা থাকলে আপনি হজ করুন, যাকাত প্রদান করুন, ইসলামের যতগুলো হুকুম আছে পালন করুন, সমস্তগুলো মানতে রাজি। কিন্তু তার মধ্যেও কথা আছে, নামাজ পড়বো ঠিক, কিন্তু মসজিদের সভাপতি পদটা আমার দরকার, মসজিদের মধ্যে ক্যাশিয়ারের পদটা আমার দরকার, মসজিদের মধ্যে সেক্রেটারির পদটা আমার দরকার। অন্যথায় কিন্তু সমস্যা আছে। আমি যাকাত প্রদান করব, কিন্তু পাবলিসিটি করতে হবে। আমি যাকাত প্রদান করব, মানুষকে দেখাইতে হবে। মানুষ যদি যাকাত প্রদান না করা দেখে, তাহলে আমার তো নাম হবে না। অমুক ভাই এই রমজানে এত লক্ষ টাকার যাকাত প্রদান করেছে, এই নাম যদি না হয় তাহলে আর কেমন হইল? মানুষ দেখানো দান করা, মানুষ দেখানো যাকাত প্রদান করা। হজ করতে গিয়েছি, হজ করে আসলাম, এলাকার রাস্তা দিয়ে যাইতেছি, হঠাৎ করে একজন বলতেছে, চাচা হজ করে আসলেন, কেমন লাগলো? বলে বিয়াদব। বলে চাচা বিয়াদব বললেন কেন? এত সুন্দর করে সালাম দিলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, আপনাকে জিজ্ঞাসা করলাম হজে গিয়েছিলেন, হজ কেমন কাটলো, হজ কেমন হলো, আল্লাহর নবীর দেশটি কেমন দেখলেন, মদিনা
কেমন দেখলেন, মক্কা কেমন দেখলেন? বলল বেয়াদব সব ঠিক আছে, কিন্তু তুমি যে প্রথমেই ভুল করেছো, তুমি তো জানো আমি হজে গিয়েছিলাম, তাহলে আলহাজ বলে আমাকে ডাকলে না কেন? কি বলেন? আলহাজ বলে ডাকলে না কেন? 7 লক্ষ টাকা খরচ করে হজ করলাম, আর তুমি শুধু চাচা বলো, তো সহ্য করা যায় না। এক চাচা মানুষটাকে গুইয়া হাজি বলে ডাকে। কি হাজি বলেন? গুইয়া হাজি। এলাকার লোক জিজ্ঞাসা করলো, চাচা আপনার যে মানুষ গুইয়া হাজি বলে ডাকে, এতে আপনার লজ্জা লাগে না? বলে, পাগল, 3 বার হজ করছি, কোনো মানুষ আমাকে হাজি বলে ডাকে না, কেউ হাজি বলে ডাকে না। 4র্থবার যখন আমি হজের ময়দানে গেলাম, কোনো কারণে আমি টয়লেটে যে পা পিছলিয়ে বাথরুমের মধ্যে পড়ে গেলাম, তারপর থেকেই মানুষ আমাকে গুইয়া হাজি বলে চেনে। তারপরেও মনে শান্তি লাগে, গুইয়া যোগ করলেও হাজি তো বলে। নাউজুবিল্লাহ বলেন। গুইয়া হাজি বলে, তারপরেও মনে শান্তি লাগে, হাজি তো বলে। এই প্রকার হজ করা যাবে না। আপনি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনার কাছে আমানত। আপনি যখন যাকাত প্রদান করবেন, এমন ভাবে যাকাত আপনি প্রদান করবেন, একমাত্র জানবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, দুনিয়ায় পাবলিসিটি করার জন্য, ভাইরাল হওয়ার জন্য ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন করে সাংবাদিক ডেকে ওই যাকাত দেওয়ার আল্লাহর দরবারে 1 চুল পরিমাণ কোনো মূল্য নাই। ঠিক কিনা বলুন? বর্তমান সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। রমজান মাসের মধ্যে যাকাত প্রদান করে। যাকাত প্রদান করার সময় যখন লুঙ্গি কিনে নিয়ে আসে, শাড়ি কিনে নিয়ে আসে, অথবা অন্যান্য মাল সামান যখন কিনে নিয়ে আসার পরে, আপনাকে যখন লুঙ্গি দিয়েছে, 2 দিন পরার পরে একবার একটা ধোয়া দিয়েছেন, ধোয়ার পরেই দেখেন এই লুঙ্গি আর পরার কায়দা নাই, পারলে ঘরের মধ্যে টাঙ্গাইলে মশারি কামড়াবে না। ঠিক কিনা বলুন? এমন অবস্থা যে যদি ঘরে টাঙ্গানো হয় মশারি কামড়াবে না, মশারির মতো হয়ে যায়। ওই যাকাত দিয়ে কি আপনার কোনো লাভ আছে? আপনি 100 টাকার একটা লুঙ্গি না দিয়ে, 500 জনকে না দিয়ে, ওই সম্পদটা আপনি 2 জনকে দেন, সে স্বাবলম্বী হয়ে যায়। এই দেওয়া, এই দানটা আল্লাহর দরবারে আপনার কবুল হবে। হাজি হইতে হবে আল্লাহর জন্য, যাকাত প্রদান করতে হবে আল্লাহর জন্য, জিকির আজকার করতে হবে আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর জন্য। দুনিয়ার মধ্যে যেটাই করি না কেন, প্রত্যেকটা কাজ আমার হইতে হবে কার জন্য? সব কিছু হইতে হবে মহান রব্বুল আলামিনের জন্য। আর যদি দুনিয়ার মধ্যে আমি চলতেছি, দুনিয়ার মধ্যে পদ পদবীর লোভে, চেয়ারের লোভে যদি আমি চলি, দুনিয়ার মধ্যে যদি আমি মনে করি আমার রাজনীতির মাঠ শক্ত করতে হবে, তাতে ওলামায়ে কেরামকে মারলেও মারব, কোরআন পড়াইলেও পড়াবো, আলেমদেরকে বাংলার জমিন থেকে বহিষ্কার করলেও করব, তাদেরকে জেলে ভরলেও ভরব, যদি এই মন মানসিকতা থাকে, খোদার কসম করে বলি দুনিয়ার বুকেও টিকতে পারবে না, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। সব কিছু হইতে হবে কার জন্য? সব কিছু আমাদের হইতে হবে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়, সেটার বিনিময়ে জান্নাতে পাওয়া সম্ভব, অন্যথায় আল্লাহর জান্নাতের আশা করা যাবে ভাই? আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। যে কথা আমার মূল আলোচনার বিষয়বস্তু ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আল্লাহ পরীক্ষা করেছেন, আমাদেরকেও বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে আল্লাহ পরীক্ষা করতেছেন। সেই পরীক্ষায় আমরা টিকে থাকতে পারতেছি, সেই পরীক্ষায় আমরা টিকে থাকতেছি। বর্তমানে ক্ষমতাশীল দল যারা ছিল, যারা বাংলার জমিন থেকে পালিয়েছে, 1 শ্রেণীর মানুষ ছিল তাদের সাথে ছিল। তারা যখন পালিয়েছে, এখন তারা বলে, ভাই এখন আমরা তো তোমাদের সাথেই আছি। যেমনটা কাফেররা বলতো, মুসলমানদের কাছে যখন যাইতো বলতো, হুজুর আপনার সাথে আছি, নবী আপনার সাথে আছে, সাহাবী আপনার সাথেই আছি আমরা, আপনার কোনো ডর নাই, ভয় নাই, আপনার সাথেই আছি, ইসলাম কায়েম করতেই হবে। আবার যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার দরবারে যাইতো, তখন বলতো, নেতাজি আপনার সাথেই আছি, কোনো ভয় পাওয়ার দরকার নাই। এখন বলুন তো, ওই শ্রেণীর মানুষ আপনাদের এই এলাকার মধ্যে আছে নাকি? না, না, এই এলাকার নাই, আমার চোখে তো বাদে নাই। আপনারা জানতে পারেন, আমি জানি না।
এই শ্রেণীর মানুষ এখন বলতেছে হুজুর আপনার সাথে আছি, আবার আরেক দলকে গিয়ে বলতেছে আপনার সাথেও আছি। আবার যদি আপা চট করে ঢুকে পড়ে আপার কদম ধরে বলবে আপা আপনার অপেক্ষায় ছিলাম, কোথায় ছিলেন এতদিন? মিথ্যা বললাম নাকি? যখন যেদিকে সুবিধা তখন কি সেদিকে বলে আপনার সাথে আছে। যখন যে ক্ষমতায় তার চরণ চাটি, যখন যে ক্ষমতায় তার কাছে যে মাথা নত করি, এই সমস্ত মানুষ থেকে সাবধান। এরাই ইসলামের সব থেকে বড় শত্রু, এরাই ইসলামের সব থেকে বড় ক্ষতিকর। মুনাফিক, এরা ইসলামের কোনোদিন উপকার করবে না, এরা শুধু ক্ষতিই করতে থাকবে, ক্ষতিই করতে থাকবে। কখনো এদের দিয়ে ইসলামের কোনো উপকার হওয়ার আশা করা যায় না, যায় না, যায় না। আমাদের বর্তমানে ওলামায়ে কেরাম হুজুর সেজে, ওলামায়ে কেরাম সেজে এক শ্রেণীর মানুষ আছে। আগে ছিল ওলামা লীগ, এখন আবার নাম পাল্টিয়ে অন্য কিছু হওয়ার চেষ্টায় আছে। আবার যখন বুবু আসবে তখন আবার কি ওলামা লীগ। আমাদের চরমনার হযরত পীর সাহেব হুজুর, ওনাকে যখন আঘাত করা হয়েছিল, সত্য কথা হলো শুধু ওনাকে এত সাহস বাংলার জমিনে কোনো মানুষের নাই যে চরমনার পীর সাহেব হুজুরের গায়ে আঘাত করবে, আল্লামা মামুনুল হক সাহেবের গায়ে আঘাত করবে, মিজানুর রহমান আজহারি আমির হামজার গায়ে আঘাত করবে। এরকম সাহস বাংলার জমিনে কোনো সাধারণ মানুষের নাই। এদের পিছনে শক্ত কোনো হাত না থাকলে তারা কি করতে পারে নাই? গায়ে হাত দিতে পারে নাই। চরমনার পীর সাহেব হুজুরকে যখন আঘাত করা হয়েছিল, উনি আল্লাহর কসম করে বলেছিলেন যতদিন পর্যন্ত এই জালিমের পতন না হবে ততদিন পর্যন্ত আমি মাঠ ছাড়ব না। উনি উনার কথা রেখেছেন। যতদিন পর্যন্ত জালিম বাংলার জমিন থেকে পালিয়ে না গিয়েছে, উনি উনার জায়গায় অটল ছিল, অবিচল ছিল, এখনো পর্যন্ত আছে, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। কিন্তু আমরা সমালোচনা করি জামাত ভালো, চরমনা খারাপ, অমুক খারাপ, তমক খারাপ। আমি আপনাদেরকে একটা গল্প শোনাই আজকে। একটা ছেলে তার বাবা বাজারে যাইতেছে, বাবাকে বলতেছে বাবা বাজার থেকে আজকে একটা কাঁঠাল নিয়ে আসবা। কে? মনোযোগ সহকারে শুনবেন, কাঁঠাল নিয়ে আসবা। বাবা বাজার থেকে কাঁঠাল নিয়ে আসলো। নিয়ে আসার পরে সন্তান বাবাকে বলতেছে বাবা আমি তোমাকে কাঁঠাল নিয়ে আসতে বললাম, তুমি এইটা কি নিয়ে আসলা? বাবা বলতেছে এটা তো কাঁঠাল। বলতেছে বাবা যদি এটা কাঁঠাল হয়, এর গায়ের উপরে কাটা কাটা দেখা যায়, এগুলো কি? বাবা সন্তানকে বুঝাইতেছে এইটার উপরে যেটা আছে এটা হলো কাঁঠালের সুবরা, কাঁঠালের ছোলা, এইটা না থাকলে তো কাঁঠালই থাকবে না। এরপরে কাঁঠাল যখন ভাঙলো, কাঁঠাল ভাঙার পরে কাঁঠাল থেকে আঠা বাহির হয়। বলতেছে বাবা এইগুলা কি? বলতেছে এটা কাঁঠালের আঠা। আবার যখন কাঁঠাল ভেঙ্গে একেবারে মেলিয়ে নেওয়া হলো, তারপরে দেখে কাঁঠালের শ্বাস। কি বলে ওইটারে? শ্বাস বলে, রোয়া। বলতেছে বাবা এটা কি? বলতেছে বাবা এটা হলো রোয়া, এটা খাইতে হয়। সন্তান যখন এটা মুখের মধ্যে দিয়েছে খাওয়ার জন্য, দেখে ওর মধ্যে আরেকটা বিচি। বলে বাবা এটা কি? বলে এইটা তো বিচি। এরপরে যখন কাঁঠালকে আরো ছিটিয়ে নেওয়া হলো, মেলিয়ে ফেলা হলো, এরপরে দেখি কাঁঠালের মাঝখান দিয়ে একজন মরা পড়ে আছে। বাবা বলতেছে এইটা কি? এইটারে আপনাদের এলাকায় কি বলে? থুতরা বলে। বলতেছে এটা তো থুতরা। সন্তান বলতেছে বাবা আমি তোমাকে বাজার থেকে কাঁঠাল নিয়ে আসতে বললাম, আর তুমি একসাথে কতগুলা জিনিস নিয়ে চলে আসছো।